তাহলে হচ্ছে এই প্রবলেমটা সলভ করা হয়নি, বাট ডিস্টার্বেন্স একটু বাইরে চলে গেল। সো এটা দেখি আমরা সলভ করে দেখি কী হচ্ছে। আমরা কী করে সলভ করবো? দেখো এটা একটা জাস্ট একটা তার দিয়ে কানেক্ট করা আছে। এটা হয়ে গেল আমাদের একটা পয়েন্ট, আর এটা হয়ে গেল একটা পয়েন্ট। তাহলে দেখো এই পয়েন্টটা তার দিয়ে যদি কানেক্ট করা থাকে, তার মানে কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো এটা যে সেই পয়েন্টগুলো সব সার্কিট বা একই কানেকশনে রাখা আছে। তার মানে কি হলো, এখানে এ পয়েন্ট আর তার সঙ্গে এই বি পয়েন্ট, এই পয়েন্টটা এর একসঙ্গে কানেক্ট আছে। সেটা কি R2 এর একটা পয়েন্ট, তার সঙ্গে R3 এর অন্য একটা পয়েন্ট, R3 এর অন্য একটা পয়েন্ট। এবার হচ্ছে এই পয়েন্টটা এর একটা পয়েন্ট, R1 আর R2 এর একটা পয়েন্ট, সি পয়েন্টে, এটা হলো সি পয়েন্ট, তার সঙ্গে বি পয়েন্টে সি পয়েন্টে মার্চ করা আছে। তাহলে এটা হলো বি পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট আর টি পয়েন্ট। তাহলে বি পয়েন্টটা হলো এ পয়েন্ট আর টি পয়েন্ট একই। এবার এখানে লিখবো এটা হচ্ছে আর, এটা হলো 2r, এটা হলো r। তাহলে এটা কি দাঁড়ালো? প্যারালাল। সো 1/r ইকুয়াল টু, আচ্ছা আর 1 লিখলাম, 1/r, 1 ইকুয়াল টু 1/r প্লাস 1/2r প্লাস 1/, এটা। সো দিস ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল 2r, সেটা দাঁড়ালো 2 প্লাস 1 প্লাস 2। সো দিস ইজ ইকুয়াল টু 5r by 2r, এটা। সো r ইকুয়াল টু আমরা দাঁড়িয়ে গেল 3/5। তো সেইখান থেকে যদি আমরা কোনো ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে নিই, তাহলে সেটা আমাদের একটা রেজিস্ট্যান্স আসবে, এটা হচ্ছে 2/5 ওহম বিটুইন এ বি। সো এটা ভালোভাবে দেখবে যে এই পয়েন্টটা সেম, একই পয়েন্ট, এ আর ডি কে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে এ ডি পয়েন্ট এক জায়গায়, এ আর ডি যদি নিয়ে আসি তাহলে এর দাঁড়ালো এটা, তাহলে এ আর সি এর মধ্যে এটা। তারপরে ডি পয়েন্টকে এখানে নিলাম, এইটাকে ঘুরিয়ে এখানে যদি নিয়ে আসি তাহলে এটা এদিকে চলে আসবে, এখানে এইটা চলে আসবে, তাহলে এইটা কানেক্ট হয়ে যাবে। সো এই পয়েন্টটাকে ধরে আমি এখানে নিয়ে এলাম, তাহলে এই পয়েন্টটা এই পয়েন্টে মিশে যাবে। ওকে, এরপরে আরো কিছু এক্সাম্পল দেখি। এখানে দেওয়া আছে এরকম একটা বৃত্ত দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে, যা এ আর বি এখানে অ্যাঙ্গেল বলে দিয়েছে 30 ডিগ্রি। ওকে, আর কি বলে দিয়েছে? বলেছে এ পয়েন্টে কারেন্ট আসছে এদিক হয়ে সি পয়েন্টে বেরিয়ে যাচ্ছে, এ আর সি। এই যে পুরো ওয়্যারটা, পুরো তারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 30 ওহম। আমাদের বলেছে এ আর সি, আর বিটুইন এ এন্ড সি ইকুয়াল টু কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। যেটা জায়গায় এটা আমরা কি করে ক্যালকুলেট করব? ওকে, সো এই যে 2πr সেটা কতটা অ্যাঙ্গেলের জন্য? 360 অ্যাঙ্গেলের জন্য
2 পাই আর। তাহলে এটা যে রেজিস্ট্যান্স আমাদেরকে বের করতে হবে পার অ্যাঙ্গেলে কতটা করে রেজিস্ট্যান্স পাচ্ছে। তাহলে এই যে 30 ওহম রেজিস্ট্যান্স এর কতটা অ্যাঙ্গেল হোল্ড করছে 360। সো 30 ওহম আচ্ছা রুট হবে যদি আমরা লিখব 360 ডিগ্রি অ্যাঙ্গেল হোল্ডস 30 ওহম রেজিস্ট্যান্স। তাহলে পুরো 360 ডিগ্রি পাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি হোল্ডস 30 বাই 360 ওহম রেজিস্ট্যান্স। হ্যালো, তাহলে এখানে এটা 30 ডিগ্রি কত হবে? সো আমরা লিখতে পারি 30 ডিগ্রি অ্যাঙ্গেল হোল্ডস 30 ওহম বাই 360 ইনটু 30 is 12 thus 4 7 5 2. So this is equal to 5 by 2. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই প্রবলেমটা সলভ করব। দেখি এই প্রবলেমটাতে কি বলেছে। প্রবলেমটা বলেছে পুরো 30 ওহম রেজিস্ট্যান্স আছে, এরকম একটা ওয়্যার আছে। এই ওয়্যারটাকে রাউন্ড করে এরকম করা হয়েছে, ওকে, সার্কেল ফর্ম করা হয়েছে। এখন বলা হচ্ছে এই সার্কেল ফর্ম করাতে এ থেকে বেরিয়ে বি হয়ে সি দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বলা হচ্ছে এই পুরো সার্কেলের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড সি এগুলো কত হবে। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে সার্কেলটা পাচ্ছি এটা দুটো পার্ট হচ্ছে। কিরকম? একটা হচ্ছে এই দিকে আসছে, এখান দিয়ে গেল, এখানে গেল, তারপরে এখান থেকে এই একটা পার্ট, আর এখান থেকে পুরো এই জিনিসটা হবে একটা পার্ট, দুটো পার্ট। সো এর জন্য আমরা রেজিস্ট্যান্স যদি R1 ধরি, তাহলে এর জন্য রেজিস্ট্যান্স হলো R2। এখন দেখো এই R1 এর এই পার্ট আর R2 এর এটা সেম পয়েন্ট, আর R2 এর একটা পয়েন্ট আর R1 এর একটা পয়েন্ট সেম পয়েন্ট। তাহলে এটা হলো কি প্যারালাল। তার মানে আমরা এটাই করতে পারি যে রেজিস্ট্যান্স ABC এর মধ্যে যে রেজিস্ট্যান্স হবে অ্যাঙ্গেলটা কত আছে? অ্যাঙ্গেলটা ধরা আছে 30 ডিগ্রি। সো 30 ডিগ্রির মধ্যে যে অ্যাঙ্গেল হবে তার মধ্যে 30 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেলের মধ্যে যে রেজিস্ট্যান্স হবে তার সঙ্গে এ এন্ড সি, যেটাকে বলছে এ এন্ড সি, এইটা হলো এর ইকুইভ্যালেন্ট সার্কিট। কিরকম? এই বি পয়েন্টে বিটা এখানে রেজিস্ট্যান্স বলছে 30 এর মধ্যে যত রেজিস্ট্যান্স, বাকি পুরো রেজিস্ট্যান্সটা নিয়ে সার্কিট। সো এটা যদি আমি আরেকটু ভালো করে করতে চাই তাহলে এটা আমি এরকম করতে পারি, বাকি যেটা রইল এইটা, এটা তার মানে কি এটা একটা রেজিস্ট্যান্স, তো একটা প্যারালাল কম্বিনেশন ব্যাস। সো এবি অংশের বা এবিসি অংশের রেজিস্ট্যান্সটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। কি করে পাবো? সো পাতে হিসেব হচ্ছে রেজিস্ট্যান্স এবি সি, এই পার্টে কত রেজিস্ট্যান্স হবে। সো আমরা দেখব 360 যে রেজিস্ট্যান্স হোল্ড করছে বা 360 ডিগ্রি হোল্ডস 30 ওহম রেজিস্ট্যান্স। হ্যালো, তাহলে 1 ডিগ্রি হোল্ডস 30 by 360 ডিগ্রি ওহম রেজিস্ট্যান্স সমান 1 by 12 ওহম রেজিস্ট্যান্স। এইটা এটা হলো 1 ডিগ্রির জন্য। তাহলে দেখো কত ডিগ্রি বলেছে? 30 ডিগ্রি। যদি 60 বলতো তাহলে হয়ে যাবে ফর 30 ডিগ্রি কতটা রেজিস্ট্যান্স হবে 1 by 12, মানে 1 ডিগ্রির জন্য 1 by 12, 30 হলো 1 by 30, এই 30
30, যদি 550 বলে তাহলে ইন্টু 50, 60 হলে ইন্টু 50, তাহলে 1 ডিগ্রির জন্য 1/12 আর 30 ওহম। এটা যদি অন্য কিছু হয়ে যায় তাহলে অন্য হয়ে যাবে, হলো? তাহলে অন্য যে অন্য হবে, তাহলে এইটা হয়ে যাবে আমার এত। তার মানে দিস উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ আর এ বি সি। সো দিস ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে এটা, হলো? এবার এই রেজিস্ট্যান্সটা যেটা হবে সেটাই হবে আমাদের আর এ বি সি। সো এটা হয়ে গেল আর সি। তো এটা হয়ে যাবে আমার 4 10 5 2। সো এটা হয়ে যাবে 5/2 এবং দিস ইজ ইকুয়াল টু 2.5। এটা কার জন্য? এইটুকুর জন্য। তার মানে এই যে রেজিস্ট্যান্স হলো সেই রেজিস্ট্যান্সটুকু আমার কি দাঁড়ালো 2.5। বাকি রেজিস্ট্যান্স কতটা দাঁড়াবে? এখান থেকে পুরো যে পার্টটা আছে তার জন্য দাঁড়াবে আমার কত? 30 minus 2.5 ohm. This is equal to 0.5, 27.5 ohm. See the parallel. So আমাদের এখানে কি পেলাম যে R1 equal to 2.5 ohm, R2 equal to 27.5 ohm. So R equivalent হয়ে যাবে কি R1 into R2 by R1 plus. So this is equal to 2.5 into 27.5 by 30. So this is equal to যে রেজাল্ট হবে সেটা আমার equivalent resistance between the points A and C. Okay, so এরকম টাইপের প্রবলেম, যে কোনো প্রবলেম এইভাবে তুমি পুরো প্রসেস ফলো করে করতে পারো, কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, পুরো প্রসেস ফলো করে অঙ্ক করবে। অ্যাট দি এন্ড যখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন হবে তখন দেখবে প্রসেসগুলোই তোমাকে কাজে লাগছে, কোনো জিনিস মুখস্থ করতে হবে না এখন থেকে না, এখন প্রসেস ফলো করো। মুখস্থ করে পরীক্ষার আগে দেখবে অটোমেটিক্যালি এগুলো সব মুখস্থ হয়ে গেছে। সো প্রসেস জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে না মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। ওকে, সো এইরকম ধরনের প্রবলেম পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক বাটন দাও। ওকে, থ্যাংক ইউ।